এবং চিটাগাংয়ে গত 15-16 বছরে মেজর যতগুলা কাজ হয়েছে সবগুলা এই নাগরিকদের জন্য ক্ষতির কারণ হয়েছে। চিটাগাংয়ের একটা বড় সমস্যা দেখেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। মানে আপনার ভালো ইন্টারমিডিয়েট কলেজ, চিটাগাং কলেজ, মহসিন কলেজের রেপুটেশন ছিল, সেই রেপুটেশন এখন নাই। দুষ্টামি করে লোকজন আপনাদের এলাকায় বলা বলি করে যে একজন ব্যক্তির জন্য একটা টানেল করা হয়েছে তার বাড়ি থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে, আর একজন ব্যক্তির জন্য একটা ফ্লাইওভার করা হয়েছে তার বাসা থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে। চিটাগাংয়ে তো বন্যা দেখিনি আপনাদের 5-6 বছর আগে তো চিটাগাংয়ে বন্যার মানে রূপকথার গল্পের মতো আপনাদের কাছে মনে হইতে হতো। সেই চিটাগাংয়ে এখন প্রতি বছর অসম্ভব রকমের ঘাপলা মারা বন্যা হচ্ছে। আজিয়া রোজ বৃহস্পতিবার 26শে ডিসেম্বর প্রেস ক্লাবত এস রহমান হলত পলিসি বেসড পলিটিক্স ও চট্টগ্রাম উন্নয়নের লাই 5 প্রস্তাব বিষয়ে মিট দ্য প্রেসের আয়োজন করে আমার বাংলাদেশ এবি পার্টি চট্টগ্রাম মহানগর। এই সমত উপস্থিত আছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট গোলাম ফারুক, আহ্বায়ক এবি পার্টি চট্টগ্রাম মহানগর সিদ্দিকুর রহমান, সহকারী সদস্য সচিব এবি পার্টি কেন্দ্রীয় কমিটি এবং যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর সৈয়দ আবুল কাশেম, সদস্য সচিব এবি পার্টি চট্টগ্রাম মহানগর। দুষ্টামি করে লোকজন আপনাদের এলাকায় বলা বলি করে যে একজন ব্যক্তির জন্য একটা টানেল করা হয়েছে তার বাড়ি থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে, আর একজন ব্যক্তির জন্য একটা ফ্লাইওভার করা হয়েছে তার বাসা থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে। তাহলে একটা রাষ্ট্র তার ডেভেলপমেন্ট মডেলটাই করেছে একটা লুটপাট মডেলের উপরে ভিত্তি করে দিয়ে, যেই মডেলটা এই রাষ্ট্রকে সার্ভ করে না। তাহলে কিভাবে এটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে কন্ট্রাডিক্ট করে? কারণ আমার কথা ছিল তো রিপাবলিক করবেন আপনি, যে আমার রাষ্ট্রের প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্ক, এই রাষ্ট্রের প্রত্যেকটা টাকা পয়সা যে আপনি খরচ করবেন এটা তো মানুষের জন্য হইতে হবে। তাহলে আপনার ইভ্যালুয়েশন প্ল্যান কোথায়, রিপোর্ট কোথায়? আপনাদের সিডিএ নিয়ে প্রচুর লেখাজোখা হচ্ছে দেখতে পাচ্ছি। চিটাগাংয়ে তো বন্যা দেখিনি আপনাদের 5-6 বছর আগে তো চিটাগাংয়ে বন্যার মানে রূপকথার গল্পের মতো আপনাদের কাছে মনে হইতে হতো। সেই চিটাগাংয়ে এখন প্রতি বছর অসম্ভব রকমের ঘাপলা মারা বন্যা হচ্ছে। আমি দেখেছি গলা পর্যন্ত পানি, ইভেন আপনাদের মেয়রের সকল মেয়রের বাসায় পানি দেখছি, তার বাড়ির নিচতলা নাকি ডুবে গেছে। তাহলে বন্যা হচ্ছে কেন? তাহলে আপনি কি প্ল্যান করলেন? আপনাদের এখানে দেখলাম 25টা ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে শুধুমাত্র দিন তারিখ কারেকশন করতে গিয়ে 10,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। যে প্রত্যেকটা প্রজেক্টের একটা প্ল্যান থাকে না, যে এস্টিমেটেড ক্লোজিং টাইম কত, যে আমি 24শে নভেম্বর মাসে শেষ করব, এইটাকে রিঅ্যাসেস করে এটা বছর বাড়াইছে, এই বছর বাড়ানোর মধ্য দিয়ে শুধু 10,000 কোটি টাকা খাইয়ে ফেলছে। তাহলে আপনাদের সিডিএর প্ল্যান কোথায়? সিডিএর প্ল্যান ডেভেলপমেন্টের কারণে আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখছি না, আমি তো এখানে ভোগান্তি দেখতে পাচ্ছি শুধুমাত্র। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ইটসেলফ হচ্ছে যে আমি যে রিপাবলিক মডেলের রাষ্ট্র করতে চেয়েছিলাম এটার সাথে কন্ট্রাডিক্ট করে, এটার সাথে এটা যায় না। আমার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আপনি একটা উন্নয়ন প্রজেক্ট করলেন আর সেই উন্নয়ন প্রজেক্টের জেরে লক্ষ লক্ষ মানুষ মাসের পর মাস পানিবন্দী হয়ে থাকে, এইটার ভিতরে কোনো ইনসাফ নাই। এই মানুষগুলোর সাথে আপনি মর্যাদার সাথে কোনো আচরণ করলেন না। আপনাদের এখানে দেখেছি ক্যানেলে পড়ে বাচ্চা মারা গেছে, খুব আলোচিত ঘটনা ছিল, একটা শিশু বাচ্চা সম্ভবত 2-3 বছরে খেলতে গিয়ে সেখানে পড়ে গেছে। ওই ক্যানেল তো ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ ছিল, আমি পত্রিকায় দেখলাম। তাহলে আপনি কি ডেভেলপমেন্ট করলেন যে ডেভেলপমেন্টের কনসিকুয়েন্স হচ্ছে যে প্রাণ চলে যায়? এটা তো ডেভেলপমেন্ট হইতে পারে না, এটা তো রিপাবলিক মডেলের ডেভেলপমেন্ট হইতে পারে না। তাহলে এই যে আমার রাষ্ট্রটা যে একটা রাজবংশে পরিণত হয়েছে, কিছু ব্যক্তি কিছু পরিবারের লীলাখালায় পরিণত হয়েছে, এই রাষ্ট্রের বদলা চাই, এই বন্দোবস্তের বদল চাই। আমরা চাই যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্কের অ্যাসেসমেন্ট হইতে হবে এবং এর প্রত্যেকটা প্রসেসে দেখেন নাগরিকদের কোনো এঙ্গেজমেন্ট নাই। দেশের বাইরে আমি দেখেছি একটা ফায়ার সার্ভিসের অফিস বন্ধ করে দেবে সরকার, এইটার প্রস্তাবনার ব্যাপারে টাউন হল মিটিং হয়। আপনাদের যে এত ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে থানায়, কোথাও কি নাগরিকদেরকে ইনভলভ করা হয়েছে? যে আমি আপনাদের সুবিধার্থে এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে 17 কিলোমিটারের একটা রাস্তা নিব, এই ব্যাপারে আপনাদের মতামত কি? পক্ষে বিপক্ষে, এটা পরিবেশ বান্ধব কিনা, এটা প্রযুক্তি বান্ধব কিনা, এটা নাগরিকদের সেবা বান্ধব কিনা, এখানে অপচয় হবে কিনা, আপনারা কি মনে করেন? বাংলাদেশের টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে মানুষ জড়িত নাই। তাহলে আমাদের রাজনীতিটা হচ্ছে যে মানুষ এবং তার অধিকার, নাগরিক অধিকারটা হচ্ছে এই প্রত্যেকটা কাজের কেন্দ্রবিন্দু হইতে হবে। এইটাই হচ্ছে নতুন প্রজন্মের রাজনীতি। যেখানে কেন্দ্রে নাগরিক নাই, যেখানে কেন্দ্রে মানুষ নাই, সেটা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হইতে পারে না, এটা একটা ডিজাস্টার ওয়ার্ক। এবং চিটাগাংয়ে গত 15-16 বছরে মেজর যতগুলা কাজ হয়েছে সবগুলা এই নাগরিকদের জন্য ক্ষতির কারণ হয়েছে। চিটাগাংয়ের একটা বড় সমস্যা দেখেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। মানে আপনার
ভালো ইন্টারমিডিয়েট কলেজ, চিটাগং কলেজ, মহসিন কলেজের রেপুটেশন ছিল, সেই রেপুটেশন এখন নাই, যে সুনামের জায়গা ছিল। এরপরে দেখেন আপনাদের ট্রান্সপোর্ট সার্ভিস, প্রায় দেখি আপনাদের ভালো ট্রান্সপোর্ট সার্ভিস নাই। গার্মেন্টসে চাকরি করেন এমন মানুষদের যারা কম উপার্জন করেন, তাদের জন্য সস্তায় কিভাবে একটা মানুষ তার থাকার জায়গা থেকে সে গার্মেন্টসে যাবে, যেহেতু আপনাদের শহর বড়, পাহাড়ি এলাকা, আপনাদের কাজের জায়গাগুলো একটু দূরে, একটু শহরের বাইরে, উপশহরে, কিন্তু আবার সস্তায় থাকার জন্য আমার গরিব শ্রমিক ভাই বোনরা একটু দূরে থাকেন, তাহলে আপনি তার ট্রান্সপোর্ট সার্ভিস করতে পারেন নাই কেন? তাহলে টোটাল ডেভেলপমেন্ট মডেলটাই দেখেন যে এই রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। আজকের বিষয়টা হচ্ছে আমাদের চিটাগংয়ে আমরা বিগত 15 ইয়ার্স আমরা দেখলাম যে কোনো নেতৃত্ব চিটাগংকে এভাবে করে জাতীয়ভাবে তুলে ধরে নাই। চিটাগংয়ে অনেকগুলো প্রবলেম আছে। আমরা দেখেন আমাদের চিটাগং সিটি যে একটা বিশ্বের মধ্যে একটা অন্যতম ট্যুরিস্ট সিটি হতে পারে, এই জিনিসটা কেউই বলে নাই। আমাদের বাণিজ্যিক রাজধানী করার বিষয়গুলো এখন অনেক ফাইলসাফা পড়ে আছে। আমাদের বে অফ বেঙ্গল, তারপর হচ্ছে আপনার কর্ণফুলী রিভার, তারপর হচ্ছে আপনার এই যে হিল উজাড় হয়ে যাচ্ছে। এই জিনিসগুলা একটা প্রপার একটা পলিসি আমাদেরকে ডেভেলপ করা দরকার। এই জন্য আমরা চিটাগংকে নিয়ে 5টা প্রস্তাব আমরা উপস্থাপন করেছি। আমাদের আজকের এই মিট দ্য প্রেসের উদ্দেশ্য হচ্ছে যে এবি পার্টির রাজনীতির ধরন এবং এবি পার্টি জনগণের জন্য কিভাবে কাজ করবে এই বিষয়টি জনগণের সামনে তুলে ধরা। আর এই জন্যই সাংবাদিক বন্ধুদেরকে এখানে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর আপনি আমার থেকে যেটা জানতে চাচ্ছেন যে পাহাড়, নদী দখল, বন উজাড় এই প্রবৃত্তির মাধ্যমে যে পরিবেশের বিপর্যয় ঘটছে, এটা বর্তমান নতুন বাস্তবতায় এর থেকে উত্তরণ সম্ভব কিনা। দেখেন, আসলে এটা একটা দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রটা কিভাবে গড়ে ওঠে, কিভাবে বেড়ে ওঠে? এটা বেড়ে ওঠে অগণতান্ত্রিক পরিবেশে, যেখানে সরকার প্রশাসনের কোনো জবাবদিহিতা নাই এবং দুষ্কৃতিকারীরা, পরিবেশ ধ্বংসকারীরা, ভূমিধস্যুরা এবং সরকার উভয়ই যখন একটা নেক্সাস গড়ে তোলে, একটা মাফিয়া চক্র গড়ে তোলে, তখনই এটার সুযোগ তৈরি হয়। আমরা আশা করছি 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, তার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ এর অভ্যুদয় ঘটেছে, এই পরিবেশে যখন একটি গণতান্ত্রিক সমাজ আমরা বিনির্মাণ করতে পারবো, তখন দুষ্কৃতিকারীদের মাফিয়া চক্রের এই নেক্সাস ভেঙে পড়বে এবং আমরা এই পরিবেশ বিপর্যয় থেকে ধীরে ধীরে সমাজকে উত্তরণের দিকে নিয়ে যেতে পারবো। যেতে চাই এই চিটাগংকে কেন্দ্র করে, সেই জন্য 1 নম্বর যে প্রস্তাবনা আমরা ঘোষণা করছি এখান থেকে। কাউসার ফাহিম, সিএনটিভি।